হয়েছে তো কোনো অসুবিধা হলে বলবেন ছিলাম আছি থাকবো ঠিক আছে মাসিমা আসলাম ফর্ম ফিল আপ হয়েছে তো সবার ঠিক অসুবিধা হলে বলবেন আমাদের হ্যাঁ ঠিক আছে সবার ফর্ম ফিল আপ হয়ে গেছে একদম ফর্ম সব ঠিকঠাক আছে যদি কোনো অসুবিধা হয় বা বাড়ির কারো লোকের নাম না ওঠে তাহলে আমাদের যারা কর্মীরা আছে ওয়ার্ডে যাবেন আমরা কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই নির্দেশ অভিষেক ব্যানার্জির এটাই নির্দেশ। কোন দলের পক্ষ থেকে এসেছিল আপনাদের? আমাদের এখানে তৃণমূল কংগ্রেস থেকে এসেছে। অন্যান্য দল আসছিল না, অন্য কোনো দল এখনো পর্যন্ত আসেনি। আপনাদেরকে এসে আমাদেরকে বোঝালো কিভাবে কি করতে হবে না করতে হবে, তো আমরা মানে উপকৃত হলাম এটা শুনে নিয়ে আমরা তাদের কাছে যেতে পারবো, তাদের কাছে যে সাহায্য মানে তারা এসেছে সাহায্য করবে। হ্যাঁ আমাদের কাছে এসেছে ফর্ম জমা দিয়েছেন? হ্যাঁ জমা দেওয়া হয়েছে, কিছু কিছু লোকের দেওয়া হয়েছে, কিছু কিছু লোকের এখনো দেওয়া হয়নি। আগে আমরা বালুফাড়াতে খবর করতে গিয়েছিলাম, দেখলাম ওখানে ভারতীয় যারা মুসলিম আছে সেই সব জায়গাতে দেখছি বিশেষ করে নাম ঠিকানা বা হচ্ছে ফর্মের অনেক কিছু ভুল আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? হ্যাঁ এটা একদম ঠিক বলেছেন, এটাও চক্রান্ত। শুনুন চক্রান্ত আর একভাবে হয় না, চক্রান্ত কোনোদিন সোজা রাস্তা হয় না, চক্রান্ত বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করার চেষ্টা করে। তাদের একটাই লক্ষ্য যে কি করে ওদের বৈধ ভোটারকে অবৈধ করবে। জিভি সরকার যেভাবে ইলেকশন কমিশনকে দলদাসে পরিণত করে সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি করেছে, যার ভোটে আজকে মোদী সরকার প্রধানমন্ত্রী হয়ে আছে, যার ভোটে অমিত শাহ আজকে রাষ্ট্রমন্ত্রী হয়ে আছে। আজকে আমাদের বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি বলেছিল যে যদি এই ভোটাররা অবৈধ হয় তাহলে সবার আগে আপনারা পদত্যাগ করুন, পদত্যাগ করে আবার এসআইআর করে গোটা ভারতবর্ষে করুন। দেখে দেখে যেখানে বিজেপি শাসিত রাজ্য নেই সেই সব জায়গায় এসআইআর করে চক্রান্তভাবে সাধারণ মানুষকে বৈধ ভোটারকে অবৈধ করার চেষ্টা করছে। সেটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পথে নেমেছি, প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি। কার কোন সমস্যা এসআইআর ফর্মে, কার কি হয়েছে, ফর্ম পায়নি, কি ভুল, এবং ফর্ম ফিল আপ অনেকেই করতে, সাধারণ মানুষ যে ফর্ম দিয়েছে ফর্ম দেখতে সিম্পল কিন্তু ফিল আপ করতে অনেকটাই কঠিন। তাই আমাদের দলীয় কর্মীরা আমরা পথে নেমেছি। কালিয়াগঞ্জের 17টা ওয়ার্ডেই আমরা ঘুরবো, প্রতিটা বাড়ি বাড়ি যাব, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো এবং এসআইআর ফর্মে যেন কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। বলছিলাম কি মনে হচ্ছে যে কারোর ভোটার কার্ডে কি কোনো অবৈধ ভোটার কার্ড আছে এই এলাকাতে? না দেখুন, অবৈধ ভোটার কার্ড তো আমরা অবৈধ ভোটার কার্ড এখনও পাচ্ছি না, কিছু লোক পাওয়া যাচ্ছে না। আমাদের ধারণা বিজেপি বিভিন্ন কিছু ওয়ার্ডে চক্রান্তমূলকভাবে বাইরের কিছু নাম তুলে সেখানে আমরা আগামী দিনে আপনারা প্রেসকে ডাকবো, ডেকে নিয়ে সেই লিস্ট আমরা করতে দিয়েছি। যেগুলো মানুষ আমাদের কালিয়াগঞ্জের মানুষটা, যেগুলো মানুষের অস্তিত্ব নেই, তাদের কিছু কিছু ওয়ার্ডে বিজেপি 16 সাল থেকে চক্রান্তভাবে কিছু লোক 16-17 সালের আগের থেকে চক্রান্ত করে নাম উঠেছে। দেখতে পাচ্ছেন অভিযোগ সাধারণ মানুষের কাছে গেলে পরে একটা কথা বলছে যে আমাদের ভোটে আমরা ভোট দিলাম দাদা, সেই ভোটে আজকে প্রধানমন্ত্রী তার সিংহাসনে বসে আছে, সে রাজত্ব চালাচ্ছে, কিসের জন্য আমরা ফর্ম ফিল আপ করবো? আমরা কি ভারতীয় না? আমাদের জন্ম এখানে, আমাদের বাবা এখানে, আমার ঠাকুরদাদা এখানে, তাদের সবার ভোটের কেন আমরা এই ফর্ম ফিল আপটা করবো? আজকে শুরু করলেন না? আমরা শুরু করলাম পার্টি অফিস, আমাদের দলীয় কার্যালয়, সেখান থেকে শুরু করে প্রথমে আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে করছি, 12, 10, 11, 8, 9, 7, 6, 1, 4, 3, 2, 5 এই করে আমরা সমাপ্ত করব। এবং যদি কোনো ওয়ার্ডে আজকে আমরা পৌঁছাতে না পারি তাহলে আমরা আগামীকাল সবাই যাব। প্রথম দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যারা হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম যে রয়েছে তাদের কোনো ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা না হয় এবং যারা জমা দিয়েছে অনেকে জমা দিতে পারেননি তাদের কোনো সমস্যা না হয় এই নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে কথা বললেন। এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের যিনি শহর সভাপতি সুজিত সরকার এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উদ্যোগে মূলত এই বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা হচ্ছে, কথা বলা হচ্ছে এবং কোনো ভোটারের কোনো নাম বাদ না যায় এই ধরনের চিন্তাভাবনা করে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কারো কোনো সমস্যা হলে পরে সুজিত সরকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের থেকে আলোচনা করে কথা বলার এবং বিভিন্ন ওয়ার্ডে যারা সভাপতি রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মী রয়েছে, সক্রিয় কর্মী রয়েছে, তাদের থেকে আলোচনা করার কথা জানিয়েছেন। এমনি কোনো সমস্যা নেই। অন্যান্য কোনো দল এসেছিল আপনাদের কাছে? না, অন্য কোনো দল আসেনি, তৃণমূল দল থেকে এসেছিল। তাই আমরা বাড়ি বাড়ি আজকে প্রতিটা ওয়ার্ডে
বাড়ি বাড়ি যাচ্ছি আপনার গোটা গ্রুপটা তুলি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অসাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে বৈধ ভোটারের নামও ভোটার তালিকার থেকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে, সেই চক্রান্তের প্রতিবাদে শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুজিত সরকার এবং শহর তৃণমূল কংগ্রেস কমিটি আজ পথে নেমেছে। আমরা শহর তৃণমূল কংগ্রেস কমিটি আপনাদের কথা দিচ্ছি, পশ্চিমবঙ্গের একজন বৈধ ভোটারের নামও নির্বাচন তালিকার থেকে বাদ যাতে না যায় তার জন্য আপনি আপনার এসআইআর ফর্ম নিয়ে আমাদের এখানে আসুন। সুজিত সরকার প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্পের ব্যবস্থা করেছে।